আমাদের এলাকাতে আর কিছু থাক আর না থাক, বাস দেওয়ার জন্য আপনি অনেক বাসবন খুঁজে পাবেন। সব জায়গাতেই একটি স্থানীয়দের দাপট আছে। স্থানীয়দের দাপটের কারণে আমরা যারা দূর থেকে তেল আনতে যাই, আমরা আসলে তেল সেখানে আর পাই না। আমি আমার ছোট্ট মোটরসাইকেলটা নিয়ে এখানে বসে আছি প্রায় 20 মিনিট থেকে, কারণ আমার গাড়িতে তেল নাই। আর আমাদের এলাকার যে পাম্পগুলো আছে সেই পাম্পগুলোতে তেল পাওয়া যাচ্ছে না। তেল পাওয়া যাচ্ছে না বললে ভুল হবে, তেল কিছু কিছু পাম্পে পাওয়া যাচ্ছে, কিন্তু স্থানীয় মানুষজনের কাছে সেখানে তেল পাওয়া খুবই মুশকিল ব্যাপার। কারণ সব জায়গাতেই একটা স্থানীয়দের দাপট আছে। স্থানীয়দের দাপটের কারণে আমরা যারা দূর থেকে তেল আনতে যাই, আমরা আসলে তেল সেখানে আর পাই না। তাই এখন আর তেমন কোনো উপায় নেই। মানুষের কাছে যাদের যাদের তেল আছে তাদের কাছে তেল নিয়ে আমরা আপাতত ধার দেনা করে চলতেছি, অর্থাৎ তেল ধার নিচ্ছি। আমরা যখন তেল পাচ্ছি আমরা তাকে আমাদের যে তেলটা দিয়েছিল সেটা আমরা ফেরত দিচ্ছি। এখন বর্তমানে এভাবেই চলতেছি। একদিকে বাংলাদেশের তেলের সংকট, অপরদিকে স্থানীয় কিছু পাতি নেতার কারণে পাম্পগুলোতে এমন বিশৃঙ্খলা, মানে আপনি যে লাইনে দাঁড়িয়ে শান্তিমতো তেল পাবেন এটারও কিন্তু অবস্থা নেই, এবং আপনি যে লাইনে দাঁড়িয়ে তেল পাবেন কি না সেটারও আপনি কোনো নিশ্চয়তা দিতে পারবেন না। আমার মনে আছে, আমি গত কয়েকদিন আগে প্রায় রাত 3টার দিকে আমি পাম্পে দাঁড়িয়েছিলাম। পাম্পে দাঁড়ানোর পর আমি বিকেল সন্ধ্যা 6টা 45 মিনিটে মনে হয় আমি 200 টাকা তেল পেয়েছি। এই অবস্থা 20-30 মিনিট ধরে এই জায়গাটিতে তেল ধার নেওয়ার জন্য দাঁড়িয়ে আছি, তারপরেও কিন্তু বিরক্ত লাগছে না। কারণ যে জিনিসটা আমার প্রয়োজন, যে জিনিসটা আমাকে লাগবে, সেই জিনিসটার জন্য আমাকে অপেক্ষা করে থাকতেই হবে। আর সবথেকে বড় কথা হলো যে আমি এখন যেখানে আছি এটা একটা নদীর পাড়, সেই সঙ্গে বাঁশবন আছে চারপাশে, এর জন্য আসলে বিরক্ত লাগছে না। প্রচুর বাতাস, এ কারণেই দাঁড়িয়ে থাকতে ততটা বিরক্ত বোধ হচ্ছে না। আমাদের এলাকাতে আর কিছু থাক আর না থাক, বাস দেওয়ার জন্য আপনি অনেক বাসবন খুঁজে পাবেন। এটা নদীর পাড়ের এটা রাস্তা। এই নদীর পাড় দিয়ে আপনি হাঁটলে মানে দুপাশে শুধু বাসবন দেখতে পারবেন। যেহেতু আমরা এই এলাকাটাতেই থাকি, এই এলাকাটার মানুষ অর্থাৎ এখানে আমাদের জন্ম, তাই এই জায়গাগুলো দেখতে দেখতে আমরা অভ্যস্ত। এবং আসলে আমাদের যে দেখতে দেখতে এই জায়গাগুলো খারাপ লাগে এমনটা কিন্তু না, অনেক সুন্দর। মানে এরকম নদীর সাইড দিয়ে পাকা রাস্তা, দুই পাশে বাঁশবন, এরকম ভুট্টা ক্ষেত, ধানের জমি, সব কিছু মিলে কিন্তু আমাদের এলাকাটা অনেক সুন্দর। মানে যার যার কাছে নিজের এলাকা অনেক সুন্দর, কিন্তু আমার কাছে আমার এলাকাটা সত্যি অনেক সুন্দর লাগে। এই যে দেখুন বাঁশগুলো কিভাবে রাস্তার মধ্যে হেলে আছে, মনে হচ্ছে বিয়ের গেট দেওয়া হয়েছে বাঁশ দিয়ে, এরকম কত সুন্দর হয়ে আছে। এই বাঁশবনটা কিন্তু আরও অনেক ঘন ছিল, কিন্তু কিছুদিন আগে এই বাঁশবনের যে বাঁশগুলো রয়েছে সেগুলো কাটা হয়েছে, আর এখানে বালু স্তূপ করে রাখা হয়েছে। যেহেতু এখন নদী থেকে বালু উত্তোলন করা যায় না, এর জন্য যাদের বালু প্রয়োজন হয় তারা ঘাড়ে করে নদী থেকে উঠিয়ে এখানে জমা করে রাখে, তারপরে ট্রলিত করে তারা নিয়ে যায়। আর এই রাস্তা দিয়ে আমি প্রত্যেক দিন আমার দোকানে যাওয়া আসা করি। এই রাস্তাটি, এটা নদীর পাড়ের রাস্তা, আমার অনেক ভালো লাগে। বিশেষ করে বিকেলবেলা যখন আপনারা এই রাস্তা দিয়ে যাবেন, তখন এর পরিবেশটা আরও অনেক মনোমুগ্ধকর হবে। রাস্তা দিয়ে অনেক মানুষ চলাচল করবে, আর এরকম গ্রামীণ পাকা রাস্তা, আর দুই পাশে বাঁশবন, এইদিকে নদী, সব কিছু মিলিয়ে কিন্তু আসলে গ্রামের পরিবেশগুলো অনেক সুন্দর। আর আমাদের এলাকাতে শুধু আসলে আপনারা শুধু ভুট্টা ক্ষেত দেখতে পারবেন। মানে যেদিকে তাকাবেন শুধু ভুট্টা ক্ষেত আর ভুট্টা ক্ষেত। দেখেন যেদিকেই তাকাচ্ছেন শুধু ভুট্টা ক্ষেত আপনি দেখতে পারবেন। এদিকেও ভুট্টা ক্ষেত আছে, বাঁশের কারণে হয়তো দেখা যাচ্ছে না, কিন্তু এদিকেও অনেক বড় বড় বিশাল ভুট্টা ক্ষেত আছে। এমনও কিছু এলাকা আছে যেখানে আপনি প্রায় 5-6 কিলোমিটার পথ হাঁটবেন, দুই পাশে শুধু ভুট্টা ক্ষেত দেখতে পারবেন।